নমস্কার আমার বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে। এটা হচ্ছে পুজোর পরের দিনের ভিডিও। তো আমি স্নান টান করে শাড়ি পরে নিয়েছি, চুল টুল ছাড়ানো হয়নি। তো এতক্ষণ ধরে দিদিরা জল খেতে দিচ্ছিলো, বাড়িতে যারা গেস্ট আসছিলো আর কি। তো আমি ভাবলাম চলো আমি একটু জল দিয়ে দিই, আর দিদিরা আরও অন্য কাজে ব্যস্ত আছে। তাই আমি এখানে সবাইকে মিষ্টি জল দিয়ে দিচ্ছি, তার সাথে কিছু ফল কেটে দিচ্ছি। যারা দুপুরে ভাত খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছে তাদেরকে আগে মিষ্টি জল দেওয়া হবে, তারপর খাওয়া দাওয়া শুরু করবে। আর আমাদের বাড়িতে রান্নার কোনো ঝামেলা নেই, যেহেতু রান্না করার দাদা থাকে, ওই দাদাটাই রান্না করে, তাই আর সেদিকে ঝামেলা হয় না। কিন্তু জলটার খেতে দিতে হয়, এসব দিয়ে একটা অনেকটা চাপ থাকে। যেহেতু বাড়িতে প্রচুর গেস্ট আছে, মানে আমাদের বাড়ির আত্মীয় স্বজন ছাড়াও বাইরের যারা অতিথি নিমন্ত্রণ করা হয় তারাও আসে। অনেকেই পুজোর দিনে সন্ধেবেলায় আসে, আবার অনেকেই তারপর দিনে দুপুরের দিকে আসে। একটা আমি চলবি করছিলাম, তারপরে ডাউন এসছে। ডাউন হয়েছে, চর্বিটা আবার দেখাও, তুলে একটা একটা দারুণ চর্বিতে হবে। পড়ে যাচ্ছে, সে দাও দারুণ চর্বি। আর কিছু রান্না আছে? আচ্ছা, চিকেনটা হবে নাকি? হ্যাঁ চিকেন হবে, বলে রে। দুপুরে রান্না হয়ে গেছে, তাই এখানে খেতে দেওয়া হচ্ছে সবাইকে। আর দুপুরের মেনু পটলের সবজি, খাসির মাংস, দই, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর রৈতের জন্য চিকেন হয়েছিল। সবাই মিলে যাচ্ছি আমরা এখন বেড়াতে ওইদিকে। আর আমাদের ঘন্টু সোনা খুব খুশি, যেহেতু সবাই মিলে একসাথে বেড়াতে যাওয়া হচ্ছে। চলো আমরা সবাই মিলে ঘুরতে এসেছি গাড়ি করে, ভাগনার গাড়ি করে এসেছি। তাই নাকি? আমি চলে যাবো, এসো 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 গো, এসো। হ্যাঁ এসো এসো সবাই এসো, একটু ভিডিও। হ্যাঁ এইখানে এত সব হাওয়া দিচ্ছে, সবাই উড়ে যাচ্ছে। আর ফটো তুলছিল সবাই, অনেক ফটো শুট করা হয়ে গেছে। এই যে কেউ আগিয়ে যাচ্ছে, কেউ পেছিয়ে যাচ্ছে। কি হলো? 12 বাজে নিয়ে এলে হ্যাঁ দেখা যাক কি হয়। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর লাল লাল ছোট ছোট ফুল, কি হাওয়া দিচ্ছে বলো, দারুণ লাগে। আর এটা হচ্ছে আমাদের বৌমা বাড়ির, মানে বড় ছেলের বউ। এটা আমার শাশুড়ি মা, ইয়ং শাশুড়ি। এই দেখো এটা ছোট শাশুড়ি। হ্যাঁ শাশুড়ি সব ইয়াং শাশুড়ি, সব ইয়ং শাশুড়ি, একদম সব বন্ধু, মাই ডিয়ার ফ্রেন্ড। হ্যাঁ সব খোল্লা সব কিছু, তাই তো। আর এই যে আমার ভাসুরজি খুব তাড়া, ওই জন্য আগে আগে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, তো ওই জন্য আগে আগে যাচ্ছে, বুঝতে পেরেছো? এটা আমার ভাসুরজি, আগে সবাই জানো, ঠিক আছে। চলো দেখতে থাকো তোমরা ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। খেজুর দেখা যাচ্ছে তো, এখনো কত খেজুর, আর এই গাছটাতেও রয়েছে। ছোট এখন পাকবে, এখন দেরি আছে না পাকতে, এখন সবুজ শুধু। রোহিতের পাপা, তারপরে সৌভিক, আমার ননদ, পুনু, ঘন্টু সব আগিয়ে গেছে, ওদের একদম পায়ের জোর প্রচুর, ওই জন্য ওরা ছুটতে ছুটতে যাচ্ছে। পিয়ালি ভালো বলেছ। পুনুর মাকে নিয়ে আসছে আস্তে আস্তে করে। বাবালি পুনু ড্যান্স হচ্ছে, বাহ খুব সুন্দর। এইখানে দেখো কত ফুল আকন্দ, আর আমাদের আকন্দ ফুল পাওয়া যায় না ওখানে বোম্বেতে, এইখানেও আছে।
কি সুন্দর জায়গাটা। এই যে এটাকে কি বলে গো সুবিতা? আহারে পার জায়গাটার নাম। এটা পুকুর তো নয়, এই যে লম্বা করে দিঘি। এটা হচ্ছে দিঘির থেকেও বড়, একদম লম্বা, ওখান থেকে শুরু হয়েছে। কোথায় শেষ হয়েছে আমি জানি না, তবে যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরু ঘুরু করতে। কত কলা গাছ। এই জায়গাটার আমাদের শ্বশুরবাড়ির জায়গাটার নাম হচ্ছে আহারের পার। তো ফার্স্ট টাইম আসলাম। ফটো তোলা শেষ হচ্ছে না, কত সুন্দর লাগছে পেছনের ভিউটা, দারুণ। আমরা অনেক ফটো তুলেছি, খুব সুন্দর লাগছে। যদি কখনো কোনোদিন এই শীতকালে আসতাম এখানে বাড়ি, অবশ্যই পিকনিক করতাম। আর এই জায়গাটা পুরো পিকনিক স্পট একদম। কি বলছিস? এই যে ওই আকন্দ ফুল হয়েছে না, ওগুলো তুলছে রোদে, ভীষণ ভালো লাগছে। এত জোরে একটু আগে হাওয়া দিচ্ছিল, কি বলবো, ভীষণ। চারিপাশটা দেখো পুরো ধান ক্ষেত, এত আকন্দ ফুল। এই যে খুব সুন্দর লাগছে দেখতে। ওই যে ওরা এখন সব পিছিয়ে আসছে, কেউ আগিয়ে যাচ্ছে। জায়গাটা আমরা খুব সুন্দর উপভোগ করছি। ঘন্টু ও আমাদের চারটে নিয়ে যা। এই ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। কি পারছে? এটা ব্যাগে পুরে নে। আপনি নিলেন? আচ্ছা, এ আমাদের দুটো নে রে, 3-4টে নিয়ে নে একবারে। এ সুবিধা তো এত ফটো তুলছে, বাপরে নায়িকা। এ নিয়ে এসো বাবু, নিয়ে এসো গো, নিয়ে এসো। হ্যাঁ, আমাদের গোলসি থেকে মা নিয়ে এসছে 10 টাকা করে। এ সরেন, দুটো ফেলে দাও না। তোমরা হয়তো অনেকেই ভাবে এটা কি পারছে, ওই যে গায়ে মাখার যে সাবানের ছাল পাওয়া যায় না, ওটাই হচ্ছে এটা। তো সবাই মিলে দুটো করে নেওয়া হচ্ছে, আর গাছের টাটকা জিনিস বলে কথা। আমরা সবাই মিলে এতটা আনন্দ করে বেড়াতে বেরিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এত মেঘ আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো যে আমাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হয়েছিল। আর যেখানে মেন জায়গা বেড়ানোর, সেই জায়গা আমরা দেখতে পারিনি। তো কপাল খারাপ, কিন্তু তোমাদেরকেও জায়গাটা দেখাতে পারলাম না। আমি এই ধারে চাপবো, হাওয়া খেতে খেতে যাবো। আমি যাওয়ার সময় এসছি হাওয়া না খেতে খেতে। চাপো, সবাই চাপো, আমি লাস্টে চাপবো। হ্যাঁ, আমি এই সামনে চাপবো। ও তুমি চাপো। দেখো কতটা মেঘ এসছিল আর এত হাওয়া দিচ্ছিল। যেখানে মেন জায়গায় এত সুন্দর জায়গা ছিল, আমি নিজেও দেখতে পারলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। কিছু ফটোশ্যুট করেছি, সেইগুলোই তোমাদেরকে দেখালাম। আর ওখানে ঝোলনা ছিল, মানে গ্রামের মতো এত সুন্দর একটা জায়গায়, এত বেড়ানোর জায়গা, এত সুন্দর একটা, সেটা দেখার ইচ্ছা ছিল। কি আর করা যাবে, আবার যখন পরের বার আসবো তখন দেখব। তো আগে কোনো দিন দেখা হয়নি এই জায়গাটা, তাই ভেবেছিলাম সবাই মিলে এসছি যখন, চলো একবার দেখে আসি। কিন্তু যেটুকুনি ঘুরেছিলাম ভীষণ আনন্দ করেছিলাম। সবাই মিলে একসাথে বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা, তাই না?